উম্মতি শুনে নাও, একজন সৎ বন্ধুর সঙ্গে তোমার যদি বন্ধুত্ব থাকে তোমার লাভ কি হবে, অসৎ বন্ধুর সঙ্গে যদি তোমার বন্ধুত্ব থাকে তাহলে ক্ষতিটা কি হবে তোমরা শুনে নাও। সৎ বন্ধুর সঙ্গে উদাহরণ নবী বলেন, উদাহরণটা নবীজি বলছেন, রে উম্মতিরা শুনে নাও, একজন আতর বিক্রেতা হলো সৎ বন্ধু। আতর বিক্রেতা এটা হচ্ছে সৎ বন্ধুর উদাহরণ নবীজি আমার দিচ্ছেন। তুমি তোমার জীবনে তুমি বাজারে গিয়েছো, তোমার সামনে একটা বিক্রেতা আতর বিক্রেতা পড়েছে, তুমি তার কাছে যদি তার সঙ্গে যদি তার পাশে তুমি যাও তাহলে সেখানে গেলে তুমি কি পাবে, আতরের সেন্ট পাবে। পাওয়া যায় না, আতরের সেন্ট পাওয়া যায়। আতর বিক্রেতার কাছে যদি আমি আপনি যাই তাহলে তার কাছে আতরের সেন্ট পাবো একটা। এবার আতরের সেন্ট পেলাম, তার কাছে গেলাম আতরের সেন্ট পেলাম। এবার ওই জায়গায় ওয়াইন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে উম্মতি তোমরা শোনো, তুমি তার কাছে গেলে আতরের সেন্ট পেলে, তুমি যদি কেনার ইচ্ছা করলে তো তুমি কিনে নিলে। রে আল্লাহর গোলাম, হে উম্মতি শুনে নাও, যদি তুমি তার কাছে কিনেও যদি না নাও তাহলে তোমার লাভটা কি হবে, তুমি তার কাছে তুমি কি লাভ পাবে, তুমি যে লাভটা পাবে সেটা হলো তুমি তার কাছে ফ্রিতে সেন্টটা তুমি পেয়ে যাবে, তোমার কাছে পয়সা নেবে না। তাহলে আতর বিক্রেতার কাছে গেলে লাভ হলো কিনা, ক্ষতি আছে? ক্ষতি নাই। এবার নবীজি বলছেন, ওয়া নাফিকুল কিরিম ইম্মা আন ইউহাররিকা থিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসাতান। রে আল্লাহর গোলাম, পৃথিবীতে তোমার অসৎ বন্ধু যদি থাকে তাহলে তুমি শোনো তার উদাহরণটা কেমন। একজন হাঁপার, যেটাকে হাঁপুর বলি না কি বলে থাকি আমরা, সেটা হলো কি কামারের কাছে যদি আপনি যান, যারা লোহাকে পিটিয়ে গরম করে আগুনে কয়লাতে ভরে লোহাকে দিয়ে তাকে কি গরম করে কি করে অস্ত্র তৈরি করে, হাসুয়া কাঁচ আর কি বলে কোদাল তৈরি করে, অনেক ধরনের অস্ত্র তৈরি করে। আপনি যদি তার কাছে যান, তার সঙ্গ যদি আপনি হন, তাহলে আপনার কাছে দাঁড়ালে হয় সে কি করবে, তার আগুনের ছিটা ফোটা এসে আপনার কাপড় জ্বলে যাবে, না হয় আপনি ওই জায়গায় যখন আপনি দাঁড়াবেন তার সঙ্গ স্পর্শ করবেন, আপনার কাছে ওই জায়গায় ভালো সেন্ট আসবে না, আপনাকে ঘ্রাণ যেটা দেবে সেটা হলো দুর্গন্ধ। বিশ্বনবী বলেন, রে উম্মতিরা শোনো, যদি তোমার জীবনে সৎ বন্ধু থাকে তাহলে তোমার জীবনের সময়কে তুমি মূল্যায়ন করতে পারবে। সৎ বন্ধু তোমাকে কখনো অসৎ পথে যেতে দেবে না। আর যদি তোমার জীবনে অসৎ বন্ধু থাকে তাহলে তার কাছে তুমি কোনো লাভ পাবে না। যেমন কামারের কাছে গিয়ে কোনো লাভ নাই, আতরওয়ালার কাছে গিয়ে যেমন লাভ আছে, তার কাছে কিনবে না হয় তার কাছে তুমি ফ্রিতে সেন্ট পাবে। এটা হলো উদাহরণ সৎ বন্ধুর সাথী। কিন্তু আমরা কিছু লোক পৃথিবীতে লোক আছে এরকম, ভালো সেন্ট ভালো জিনিস ওকে ভালো লাগে না, ভালো জিনিস ওকে ভালো লাগে না। এটা মানুষ বাজারে গিয়েছে, কি করতে গেছে, হাট বাজার করতে গেছে। হাট বাজার করতে গেছে, এটা আতর বিক্রেতা আতর বিক্রি করছে, আর ওর সামনে যেমনই ও গেছে আতরের সেন্ট ওর নাকে ঢুকেছে, তখন ও বেহুশ হয়ে গেছে। যেমনই বেহুশ হয়ে যাওয়া আতর বিক্রেতা, ও কিন্তু টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার আমার কাছে এসে বেহুশ হয়ে গেল, মানে সে কিন্তু মানে হপলিস হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে আমার কাছে এসে এরকম অবস্থা কেন হলো, সবাই এসে তো আমাকে পিটান দিবে। এবার ও কিন্তু টেনশনে পড়ে গেছে, এমন টেনশনে পড়েছে ওকে কি করবে ও দিশা পাচ্ছে না। ওকে একবার উঠাচ্ছে, দেখে কোনো হুঁশ নেই, বেহুশ হয়ে গেছে। এবার সব লোকজন জড়া হয়ে গেছে, লোকজন চতুর্দিক থেকে এসে সব জমা হয়েছে, কি ব্যাপার কি ব্যাপার। আতরওয়ালাকে সবাই বলছে, তোমার দোকানের সামনে কেন এরকম অবস্থা হলো, তুমি কি করলে, তাকে বকাঝকা করছে। ও বড় টেনশনে পড়ে গেছে, বড্ড টেনশনে পড়ে গেছে। এবার ওই লোকটার গ্রামের আর একটা লোক আবুল মিয়া, ওই আবুল মিয়া গিয়ে দেখছে যে আমাদের গ্রামের তো এটা ঝাঁটু, এই ঝাঁটু কেন এরকম অবস্থা। ও কিন্তু জানে যে এর কিন্তু নাকে আতরের সেন্ট সহে না,
আতরের সেন্ট আসলেই কিন্তু বেহুশ হয়ে পড়ে যায়। ও তখন রাস্তা দিয়ে হেঁটে গেছে, কাঁচি রাস্তা হেঁটে গেছে, রাস্তার কান্ধাতে মাঝে মধ্যে দৌড়ালছে, আর ওর চাপ্পলের তলে কিন্তু খুব সুন্দর স্যান্ডওয়ালা জিনিস লেগে গেছে। হ্যাঁ, এবার কি করেছে, বলছে থামো থামো থামো, তোমরা টেনশন লিও না, আমার কাছে বুদ্ধি আছে, আমি হলো আবুল মিয়া, আর কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? বলছে থামো, আমার কাছে ওষুধ আছে। ওষুধ কি? পাটাম করে চাপ্পল খান খুইলে আর লাখে যেমনই ধরেছে, ফাঁকাম করে ও কুই দেখাড়িয়ে গেছে। হ্যাঁ, তখন সবাই একদম টেনশনে পড়েছে, কি ব্যাপার, মানে সব আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্যিত হলো, কি ব্যাপার, চাপ্পল ধরাতে উঠে গেল। বলছে আপনারা জানেন না, এটা জানেন না, এই জীবনে ভালো জিনিস, এই যে ভালো আতর, আতরের স্যান্ড আর লাখের সয় না, এই জীবনে দেখেনি। এই সব সময় গোবনাতে বাসতলাতে দড়িয়ে বেড়িয়ে আর সাধনা, ওই স্যান্ড গালায় ওকে ভালো লাগে, ওই লেগে চাপ্পল খান ধন্য আর এতে লেগে আছে বাসতলার জিনিস গালা, ওই লেগাই চট করে উঠে গেছে। রে আল্লাহর গোলাম, এবার আপনাকে আমি বলি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, সৎ মানুষের সাথে তার সৎ বন্ধুত্ব, সৎ মানুষের সাথে বন্ধুত্ব গোছাতে সে কিন্তু চায় না, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব গোছায়, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব পেতে দিয়ে সে কি করে, দুনিয়াতে তার জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। রে আল্লাহর গোলাম, এমন পৃথিবীর বুকে মানুষ আছে, এরা কি করে, মজলিস সাজিয়ে দিয়ে সেখানে ও গল্প গুজব করে, আর কিছু খেলে, কি খেলে, লুডো খেলে, তাস খেলে, আরো কিছু খেলে, জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। করে না? এই দোকান পাশারে দেখতে পাওয়া যাচ্ছে, সবাই পরীক্ষিত। কিছু মানুষ আছে মুসলমান জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতে জানে না। কি করছে? বাজারে গিয়ে, দোকান পাশারে গিয়ে লুডো খেলে খেলে জীবনটাকে সে বরবাদ করে দিচ্ছে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। সময়টা চলে যাচ্ছে, একবারও সে ভেবে দেখে না। নবীজি আবার বলেছেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, এই রকম মাহফিল যদি সাজিয়ে তুমি তোমার জীবনের সময়কে অপচয় করে দাও, তাহলে শুনে নাও, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম। নবীজি বলেন, এমন যদি তুমি মাহফিল সাজাও, এমন যদি বৈঠক তুমি সাজিয়ে জীবনের সময়কে অপচয় করে দাও, তাহলে ওই বৈঠক, ওই জায়গাটা তোমার জন্য কি করবে, যে জায়গাতে আল্লাহর জিকির হয় না, যেখানে নবীর উপরে দরুদ পাঠ করা হয় না। আমরা একবার সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ওই মাজলিসের ব্যাপারে নবীজি বলছেন, ওই জায়গাটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেবে, হে রব্বুল আলামিন, আমি তোমার জামিন, আমার উপরে তোমার এই বান্দারা তার জীবনের সময়টাকে কাটিয়েছে, মসজিদে আজান হয়েছে, নামাজের দিকে যায় নাই, সে জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দিয়েছে, খরচ করে দিয়েছে। আমি তোমার জমিন, তোমার জায়গা, আমার উপরে মজলিস সাজিয়ে, মাহফিল সাজিয়ে, বৈঠক সাজিয়ে তারা কি করেছে, জীবনের মূল্যবান সময়কে অপচয় করেছে। নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জায়গার কথাকে কি করবেন, গ্রহণ করে ওই বান্দাদেরকে ছেড়ে দেবে না।